সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। এগুলো হচ্ছে চিংড়ি। আমি বড় বড় চিংড়ি বাজার থেকে নিয়ে এসেছি। এটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি চিলি চিংড়ি করে দেখা। একদম নতুনত্ব চিলি চিংড়ি কোনোদিন খেয়েছেন? আজকে খান। আমি সুন্দর করে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, খুব সুন্দর খেতে। তাহলে আসুন কি করে কি করছি দেখা। এখানে আমার 1 কিলো চিংড়ি আছে। এই যে আলু, ছোট ছোট আলু আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি এইটাও এর সঙ্গে দেব। 1/2 চা চামচ লবণ, হলুদ, এটা হচ্ছে ছাতু, 25 গ্রাম ছাতু আছে। সবটা এখন দেবো না, লাগলে আবার দেব। 100 মতন দিলাম, আবার পরে লাগলে দেব। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার 1 চামচ, আর 1 চামচ এখানে অ্যাড করলাম। হাঁসের ডিম আমি এখানে ফাটিয়ে দেব। লঙ্কা বেটে রেখেছিলাম, সেই লঙ্কা বাটা আমি 1 চামচ, আর 1 চামচও ঝালের জন্য। আচ্ছা, এইগুলোকে আমি খুব ভালো করে মাখবো, খুব ভালো করে। নিয়ে এইটা আপনারা 1/2 ঘন্টা রেখে দেবেন। আমিও 1/2 ঘন্টা পরে ফিরে আসছি। 1/2 ঘন্টা বাদে আমি ফিরে এলাম। এগুলোকে এখন ভাজবো। রিফাইন তেল দিয়েছি কড়াইয়ে, এগুলোকে এখন ভাজবো। আর এগুলো সব ভাজা হয়ে গেল। চিংড়ি আর আলু যেগুলো আমি করেছিলাম আমার সব ভাজা হয়ে গেল। এবারে আমি কড়াইটা বসালাম পরের পর্ব করার জন্য। ওটা রিফাইন তেল দিয়েছিলাম, এবারে সর্ষের তেল দেব। আমার অনুমান মতন 50 গ্রাম সর্ষের তেল আমি দিলাম। এবারে যেগুলো দেব এগুলো হচ্ছে পেঁয়াজ। আমার 4টে পেঁয়াজ এরকম কিউব করে আমি কেটে নিয়েছি, টমেটো 2টো, আর এটা হচ্ছে ক্যাপসিকাম লাল, হলুদ, আর এটা হচ্ছে সবুজ, আর লেবুটা লাগবে না। আর এইটা হচ্ছে রসুন, 1খানা গোটা রসুন, আর কিছু কাঁচা লঙ্কা ছোট ছোট করে। আমি এগুলো সব এক এক করে সব এখানে দিয়ে দেব। প্রথমে আমি রসুনটা দেব। চামচ হলুদ, লবণ, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। 1টা পেঁয়াজ, হাফ রসুন, 25 গ্রাম আদা, আর 6টা শুকনো লঙ্কা বাটা।
আমি দিয়েছি, ক্যামেরাম্যান একটু অন্যদিকে গেছিল, আমি দিয়ে দিয়েছি, দিয়ে কষানো আরম্ভ করে দিয়েছি। আপনারা এগুলো দেবেন, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বাটা। এইবারে আমি এক এক করে যেটা দেব, এটা হচ্ছে চিলি সস। এই চামচের আমি 1 চামচ দেব, আর একটু দিয়ে দিলাম, ঝালটা ভালো আসবে। এই চামচের 1 চামচ সোয়া সস। এখনও বাকি আছে, কিছু কিছু জিনিস পড়বে। টমেটো সস এই চামচের 1 চামচ। আপনারা পরিমাণ মতন নেবেন, যতটা রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু এগুলো উপকরণগুলো পড়বে। আর অল্প দিলাম 1 চা চামচ, আর অল্প একটু দেবো। আর কিছু আসবে না। একটু জল দেব। এখন এইগুলো দিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দেবো, সবগুলো আমি এখানে দিয়ে দেবো। আর কিচ্ছু লাগবে না। এবারে আমার ফুটবে, ফুটলেই আমার চিংড়ি চিলি একদম রেডি। আপনারা এইভাবে করুন, করে বাড়ির সবাইকে দিয়ে তাক লাগিয়ে দিন, অপূর্ব খেতে হয়। চিংড়ি মালাই খেতে খেতে তো সবাই হাঁপিয়ে গেছে। নতুনভাবে আপনারা এইভাবে করুন। আমি ঢেকে দেবো, আর কিচ্ছু লাগবে না, আর একটু জল লাগবে, জল দিয়ে আমি ঢেকে দেবো। তিন মিনিট পরে আমি আবার আসছি। এখন এটা পরিবেশন করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমি আবার আসবো নতুন কিছু নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি ঝর্ণা, নমস্কার।